এবারকু আমরা বড় ক্ষতিগ্রস্ত হইলাম, মানে দুইবার নিলগি পানিয়ে নেওয়ার কারণে আমরা এখন কোথাও আলে দুলি পাই না, কোনো বিধি ব্যবস্থা করে আনলাম। যদি বাবার ধান চাউলের দাম না বাড়ে তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত এটা হইয়া লাভ নেই। আর আমরা এই মৌসুমি আমরা খালি মাইরি খাইতে আছি। কিন্তু যেভাবে হোক আমি প্রশাসনের কাছে, দেশের জনগণের কাছে লাগি করাম, যেমনি হোক ধানের দাম বাড়তে হইব। আমরা ওইব কি না হইব তাই আমরা জানলাম না, আমরা কীভাবে চলবো মাত্র আল্লাহ জানে। আমরা তো মনে হলো কৃষি বিভাগ কোনো সহযোগিতা পাই না, কিন্তু যারা পায় এরা কিন্তু খেত কৃষ্টি করে না। এরা অন্য মানুষে পায়, তারা খেত কৃষ্টি করে না। তো আমরা খেত করি, আমি তো 15 কেয়ার জায়গা খেত করছি, খেরার পরেও কোনো দিন আমরা সহযোগিতা পাইছি না। আমরা পরিশ্রমের উপরে অনেক ক্ষতিগ্রস্তের উপরে আমরা করলাম। এবার দুই সিজন ধরে আমরা দুইবার আলি দেওয়া রয়েছি, দুইটা আলি গেছে কি এখন আবার উঠাইছে। আমরা পয়লা আমরা একবার রুইলাম, রুয়ার পরে পানি নিল, ফেনা ইয়া দলে ইয়া জাপ দি বড়িতে রাখছে। এখন আরবার 3 নম্বর বার আরবার রুয়ারাম আমরা। রুয়ার পরে হইব কি না আল্লাহ জানে। যদি সরকারের দাম না বাড়ায় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত ঋণ টিন করে নিয়ে রুইছি। এখন যদি দাম না বাড়ায় তো আমরা তখন কেমনি কিতা করব? সরকার তো দাম বাড়াইতে পারে ধানের। আমরা সরকারের কাছে কিতা দাবি জানাই? তখন আমরা দাম বাড়াইতে পারে ধানের। আর তো দেখো আরবার তো বুড়ুয়াও বলাইতাম, বুড়ুয়া বৃষ্টি সিটা তো লাগবো না নি। আপনার চাই সরকারের দাম বাড়াইতো ধানের দাম বাড়াইতো, এর মাঝে তো আমরা খেতে করিয়া নিয়ে রুইলাম, এখন ঋণ করিয়া নিয়ে রুইছি। এখন যদি ধান না হয়তো তো আমরা আরবার খেত করা লাগবো। বুড়ুয়া করতে হইলে আমরা কিছু সাহায্য করতে হইবা। সুন্দর কথা হয়েছে। কৃষক মানুষ আমরা এখন দুর্দিন ঘটে গেছে কি খেত গৃহস্থী করিয়া 2বার মাইর খাইছি, এখন আরবার ওরাম। এখন সামনে দিয়ে রাইত পাইলে 80 মাস থোড়া উড়ো আলি রোরাম না, মনে বুঝেন না। আমরা কৃষক মানুষ, আমরা কিভাবে চলি এটা আপনারা দেখবা। ঋণ করিয়া আনমু, শুদ্ধ করিয়া আনমু, করে তেমন না গরুটা থাকলে বেশি লিতাম হইব। আনাইলে আপনার চাপ দিয়ে গলা থারা মাই ধরবো। আচ্ছা, কৃষি বিভাগ থেকে আপনারা কোনো সহযোগিতা করছেন? জি না, কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা নাই। বুঝছে। আশ্বিন মাসের পয়লাতে রোরাম, পানি মারিচ্ছে 2বার, তখন আবার রইলাম যে এবার নিয়ে 3বার রোয়া। তখন মনে তো মানেন না কি তা করতাম, রইলাম ধান হইল হইব, নাইলে নাই, কিচ্ছু করার নাই, ঋণ হরিয়ে খেত করতাম। এবার বুঝছে, কিচ্ছু করার নাই, এবার পানি মারিয়া গেছি 2বার, এবার নিয়ে 3বার। এখন আলি পাইলে কই? আলি কিনে আনছি। কিনে মানে দাম কেমন হয়েছে? ধান প্রচুর দাম আলির, এবার আলির প্রচুর দাম।